নাটকটা দেখুন। ইলেকশন কমিশন রাজ্যকে নির্দেশ দিয়েছিল 4 সরকারি কর্মী যারা ইলেকশনের নিয়ম ভেঙে ভুয়ো ভোটারদের সুবিধে করে দিয়েছে, নানা রকম কুকীর্তি করেছে, তাদেরকে সাসপেন্ড করার। আজকে 3টে পর্যন্ত সময় ছিল, সেই খবর দেখিয়েছি। এখন কি জানা যাচ্ছে? রাজ্যের মুখ্য সচিব চিঠি লিখেছেন ইলেকশন কমিশনে। সেই চিঠি আমার হাতে। রাজ্যের মুখ্য সচিব বলছেন এদের সবার বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া যায় না, এদের খারাপ লাগবে, দুঃখ হবে, কষ্ট হবে। এর আগে ভালো কাজ করেছে, আমরা দেখছি, তদন্ত করব, বিভাগীয় তদন্ত হবে, দেখব কি হয়। এদের 4 জনের মধ্যে 2 জনকে আপাতত ইলেকশনের কোনো কাজে ব্যবহার করছি না, বাকিটা পরে বলছি। অর্থাৎ দেশের নির্বাচন কমিশন যেখানে বলছে এই 4 জনকে সাসপেন্ড করতে হবে কারণ প্রমাণ আছে নির্বাচন কমিশনের হাতে যে এরা কারচুপি করেছে, সাহায্য করেছে কারচুপিতে, সেখানে মুখ্য সচিব বলছেন না না, এদের খারাপ লাগবে। আরে খারাপ লাগবে সরকারি কর্মীদের, কি করে এভাবে সাসপেন্ড করা যায়? সেই কথা লেখা আছে এই চিঠিতে, ওয়ার্ড বাই ওয়ার্ড। প্রশ্ন উঠছে, আসলে মমতা বন্দ্যোপাধ্যায় আর তার সরকার নির্বাচন কমিশন আইন তথা সংবিধান লঙ্ঘন করে আসলে দেশদ্রোহিতার পরিচয় দিচ্ছেন? প্রশ্ন। প্রথমেই দেখব বিশেষ প্রতিবেদন, তারপর হাই ভোল্টেজ ডিবেট। দেখুন। पूरा आंदोलन होगा, हम नाम काटने नहीं देंगे, हम नाम डालने नहीं देंगे। দেশের মাটিতে দাঁড়িয়ে দেশের আইনকেই অপমান। প্রথম থেকেই এসআইআর নিয়ে কেন্দ্রের বিরোধিতা চালিয়ে গেছেন মমতা, চেষ্টা করেছেন মঞ্চে মঞ্চে উস্কানির। বাংলায় নাম বাদ দিয়ে দেখুন, ছৌ নাচ ছৌ নৃত্য আছে এখানে, কাসর ঘন্টা শঙ্খ বাজিয়ে দেবো দামামা। এসআরের নামে, স্পেশাল ডিভিশনের নামে এনআরসি করার একটা প্ল্যান চলছে। সবাই কিন্তু যার ভোটার লিস্টে নাম আছে আবার নতুন করে হবে। এটা কেউ যদি বলে আমাদের এখানে ফর্ম ফিল আপ করুন আমরা দেব, কোনো না জেনে ফর্ম ফিল আপ করবেন না, আপনার ডিটেলস নিয়ে গিয়ে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দেবে। কিন্তু তাতেও কাজ হচ্ছে না দেখে এবার একেবারে শিকে তুললেন আইন কানুন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখনও চেষ্টা করছেন, আপ্রাণ চেষ্টা করছেন দুর্নীতিগ্রস্ত এবং বেনিয়মে অভিযুক্ত যারা তাদেরকে বাঁচানোর। যে চিঠিটি লেখা হয় ইলেকশন কমিশনে এবং এখানে নির্দিষ্টভাবে তুমি দেখতে পাচ্ছ মনোবল ভেঙে যাবে নাকি, এরকম হার্শ একটা বাউন্ড অ্যাকশন যদি নেওয়া হয় তাহলে নাকি মনোবল ভেঙে যেতে পারে। যে এই মুহূর্তে তাদেরকে ইলেকশনের কাজ থেকে সরানো হলো, অর্থাৎ তাদেরকে সাসপেন্ড করা হয়নি। এখানেই শেষ নয়, ইচ্ছে মতো বিএলও নিয়োগ চলছে বলে অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। প্রশিক্ষিত বিএলওদের সরিয়ে ফেলা হচ্ছে বলেও অভিযোগ। এখানেও পার্মানেন্ট স্টাফ থাকা সত্ত্বেও ওই গ্রামে প্যারা টিচার, ভোকেশনাল পার্ট টাইমারকে বিএলও করেছে। আমি তালিকা সংগ্রহ করছি, আমার কাছে অনেক তালিকা এসে গেছে। ভোট বড় বালাই, ক্ষমতা ধরে রাখতে তাই রোহিঙ্গা, অবৈধ বাংলাদেশি, মৃত ভোটাররা বড্ড জরুরি। এসআইআর হলে তো ভোটের ঝুলিতেই পড়বে টান। হক বাস্তে গা উজাড় হয়ে যাচ্ছে বলেই তো এত দেখতেই পাচ্ছেন তো। বুক জ্বালা অম্বল হলে যেরকম বুক জ্বালা করে, অম্বল হলে সেই রকম বুক জ্বালা করছে তৃণমূল কংগ্রেসে। শুতে পারছে না, বা কাতেও শুতে পারছে না, ডান কাতেও শুতে পারছে না। এসআইআর হচ্ছে এমন ফোড়া, বা কাত ডান কাত কোনো কাতে ঘুরেই তৃণমূলের আর ঘুম হচ্ছে না। ক্ষমতার লোভে দেশের আইন কানুনকেই বুড়ো আঙুল দেখাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেশে থেকে দেশদ্রোহিতা। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।